আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে এতদিন ধরে আমি ফ্রি ফায়ার ভিডিও ছাড়তেছিলাম, কিন্তু আজকে আমি এমন একটা গেম প্লে করতে চলেছি যে গেম প্লে নাকি অনেক মানুষ খেলে হার্ট অ্যাটাক পর্যন্ত করছিল। আবার অনেক মানুষ নাকি এই গেমসটা খেলে অনেক মানুষ এই গেমসটা খেলে একদম ক্রমায় চলে গেছিলো। আজকে আমরা সেই গেমসটাই খেলতে চলেছি, আর এই গেমসটা অনেক ভয়ঙ্কর। এই গেমটার নাম হচ্ছে সিলেন্ডিনা পার্ট 1। তো চলো বেশি কথা না বলে গেম প্লেতে যাওয়া যাক, চলো ফটাফট। তো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ যে আমি গেমের মধ্যে চলে আসছি। এখানে কিছু একটা লেখা উঠতেছে, ওকে একই দাঁড়াও গাইস, এই সিলেন্ডিনা রহস্যটা বের করে কোনো তো একটা রুমের মধ্যে স্পন হয়েছি, আর এটা হচ্ছে এক্সিট। আর আমাদেরকে এখান থেকে বেরোর জন্য চাবি খুঁজতে লাগবে, আর বুক 4টা বই খুঁজতে লাগবে, যে 4টা বই কিনা আমরা এই বাড়ির মধ্যে। আর সিলেন্ডিনা কিন্তু যখন তখন আমাদেরকে ভয় দেখাবে। ওহ, পুরো হার্ট অ্যাটাক করছিলাম ভাই। কোথা থেকে চলে আসে ভাই, কোনো কাজ নেই নাকি? এই তো ভাই একটা বই অলরেডি পেয়েও গেছি আমরা। বেঁচে বেঁচে যদি সবগুলো বই পেয়ে যায় তাহলে তো খুব ভালোই হয়। ভাই কি পেয়ে গেছি আমরা গাইস, সিলেন্ডিনা অনেক ভয়ঙ্কর। আমাদেরকে না যেমন কি তোমরা দেখতে পারলা যে আমি মাত্র এখানে মরলাম। এবার আমি যাবো এই জায়গায়, জানি না এখানে আমার সাথে কি। আরে গাইস, আমরা আবারও চলে আসছি আগের জায়গায়, আর এবারও আমাদেরকে এসে একই জিনিস করতে লাগবে। আমাদেরকে চাবি খুঁজতে লাগবে। এবার ভাই যতই ভয় দেখাতে কেন, আমরা ভয় পাবো না মানে না। আরে ভাই গেটের মধ্যে কেন তাকাস? এই সিলেন্ডিনা কি হয়েছে? কি করবি? হাগু করবি না মুতবি? ওকে তো গাইস, যেমন কি তোমরা দেখতে পারলা সিলেন্ডিনা চলে গেছে, আর আমরা এখানে চাবি পেয়ে গেছি। গাইস এখন না আমাদেরকে চাবিটা ঠিক সেই জায়গায় রাখতে লাগবে। গাইস
আমি বুঝতে পারছি না যে এখানে আর আমি তো চাবি পেয়ে গেছি কিন্তু আমি বাকি বইগুলো খুঁজে পাচ্ছি না গাইস। এখন আমি কীভাবে বাকি বইগুলো খুঁজে পাবো? চলো গাইস আমরা সামনের দিকে যাই। আর এখানে ভাই বারবার খালি সিলেন্ডিনা আমাকে ভয় দেখাচ্ছে, এখন আমি শান্তি মতন বইগুলো খুঁজতে পারছি না। আর গাইস তোমরা যতটা জানো যে সিলেন্ডিনা একটা অভিশপ্ত আত্মা, তাই জন্য আমাকে বারবার ভয় দেখাচ্ছে। ওর জীবনে অনেক কষ্ট, ওর জীবনে অনেক কষ্ট সিলেন্ডিনা। কি রে ভাই, গাইস আমি তো হার্ট অ্যাটাক করে ভয় দেখালে চলে। গাইস আমি কিছুই বুঝতে পারছি না এত আরে গাইস ইউ ফাস্টলি এক্সিট গাইস, আমার বই লাগবে, বই স্যার আমি আরে গাইস এখানে তো বুক শেলফ দেওয়া কিন্তু এখানে কোনো বই নাই। যাই হোক আমরা আরো সামনে গাইস সিলেন্ডিনা আসার সাথে অন্যদিকে তাকাইতে লাগে আর সিলেন্ডিনা বারবার খালি আমাকে ডাইরেক্ট অ্যাটাক করতেছে। এটা কোনো একটা হইলো, ডাইরেক্ট কেন অ্যাটাক করে ভাই? আরে গাইস কি হইলো ওখানে সিলেন্ডিনা তাকাইছিল গাইস। ওকে তো পেয়ে গেছি, এদিকে যাওয়া যাবে না, এদিকে সিলেন্ডিনা চলে গেছে। ভাই মা গো গাইস এটা কেমন শব্দ? আমার তো এখন মনে হচ্ছে আমি নিজেই সিলেন্ডিনার হাতে মরে যাব। যতই হোক গাইস, যতই অত্যাচার সহ্য করি না কেন গাইস আমাকে যাইতেই লাগবে। ভাই সিলেন্ডিনা যেন তেন সময় সেখান থেকে চলে আসে। তা আমি বুকগুলো কোথায় পাবো ভাই? আমার তো বই লাগবে, বইগুলো কোথায় পাবো? এই দরজা আমি আরো 2টা বই পাইতে পারি। চলো গাইস এইগুলো চেক করা যাক। এই তো গাইস আরো একটা বই। গাইস আমাকে আবার ভূতটা ধরছিল কিন্তু আমি তো 3টা বই পেয়ে গেছি। এবার আমি এক্সিট করতে পারছি না। সমস্যা তো আলাদা এর। গাইস আমার মনে হচ্ছে এখানেই বইটা আছে। কারণটা কি বলতো? এখানে সিলেন্ডিনা বারবার খালি আমাকে ভয় দেখাচ্ছে আর কেমন সাউন্ড ইফেক্ট দেয় ভাই। অনেক সহ্য করছি গাইস, খালি আমাকে ভয় দেখাচ্ছে। গাইস এই সিলেন্ডিনার সমস্যাটা কি? সিলেন্ডিনা আমাকে অনেক ভয় দেখাচ্ছে। এখানে গেলে তো এখানে পাশ থেকে ভয় দেখাচ্ছে, ওখানে গেলে এই যে এখান থেকে হেঁটে ওদিকে ভয় দেখাচ্ছে। ওকে তো গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি খুব বেশি ভয় দেখাচ্ছে গাইস। আমি খুব ভয় পাচ্ছি গাইস। আরে গাইস এই রুমে রক্ত কেন? গাইস আমি এই রুমে যাব।
আমি যাব না গাইস। আরে গাইস সিলেন্ডিনা আমাকে খুব জোরে ভয় দেখাচ্ছে। সিলেন্ডিনার জন্য আমি খুঁজেও পাচ্ছি না যে এক্সিট গেট কোনটা। আমি আরেকটা সাইড গাইস আমি আরেকটা চাবি পেয়ে গেছি। আবে ভাই সিলেন্ডিনা এত জাম্প স্কেয়ার দেয় গাইস। আমার মনে হচ্ছে রক্তাক্ত আমাকে যাই দিলেন। এই তো গাইস রক্তাক্ত জ্বর গিয়ে আমার জানি না রক্তাক্ত কেন দিল। আরে ভাই সিলেন্ডিনা কি হাগু করতেছে নাকি? হাগু কর ভালো কথা, করে চিল্লানো কি দরকার? ভাই বইটা আমি খুঁজে পাচ্ছি আর 3টা বই আমাকে খুঁজতে হবে। 3টা বই যদি আমি খুঁজে বের করতে পারি। ওকে গাইস যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি লাইব্রেরিতে চলে আসছি গাইস। লাইব্রেরির মধ্যে হয়তোবা আমি বই পাইতেও পারি। এই তো গাইস বই পেয়েও গেছি আমি। আরও বই থাকতে পারে গাইস, কেননা লাইব্রেরি হচ্ছে জ্ঞানের জায়গা। সিলেন্ডিনা এত ভয়ঙ্কর ভাই। সিলেন্ডিনা তো অনেক ভয়ঙ্কর। সিলেন্ডিনার হাত থেকে বাঁচা মুশকিলই নাই, ইম্পসিবল। গাইস আমি জানি না যে সিলেন্ডিনা কেন আমাকে ভয় দেখাচ্ছে, আর সিলেন্ডিনার আসল রহস্যটা কি? ওকে অনাথ বাচ্চা নাকি ওর উপরে অত্যাচার চলছিল? আসলে ওর রিয়েল লাইফ স্টোরিটা কি? গাইস এটা খুঁজে বের করার জন্যই তো আমি এত কষ্ট করতেছি, আর এই রিয়েল লাইফ স্টোরিটা তোমাদেরকে জানানোর জন্যই আমি এতটা কষ্ট করতেছি। আর তোমরা আমার ভিডিওতে লাইকও করো না। গাইস দরজার পিছনে তো কিচ্ছু নাই, এটা কি সাদা ফোঁটা? ধরতে পারছি না। এই দেখো আবার রক্ত। গাইস সিলেন্ডিনা একটা গোলক ধাঁধায় ফাঁসা দিচ্ছে। আরে ভাই আবার ঘুরে ফেলে লাইব্রেরিতে চলে আসলাম। গাইস আমি সেই তখন থেকে ঘুরতেছি তো ঘুরতে কোনো বই তো পাচ্ছি না, পাশাপাশি কোনো চাবি তো পাচ্ছি না। এক্সিট করার জন্য 8টা বই লাগবে আমার, আর 2টা বই লাগে। 2টা বই পাওয়ার আসলে সিলেন্ডিনার চাইটা কি? সব রহস্য এই তো গাই এখানে চলে আসছে, এক্সিট করতে দিচ্ছে না।
যথাযথ চেষ্টা করতেছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না এই সিলিন্ডার দুইটা গাইস সিলিন্ডার তো এমন জায়গায় ঢুকায় রাখছে গাইস। আমি অনেক ভাই কোত্থেকে ভাই চলে আসে, ভাই এর সমস্যাটা কি, এর সমস্যাটা কি ভাই আমাকে ওকে তো গাইস আমি আর এখানে কিছু আরে ওরে ভাই আমি 7টা বই অলরেডি পেয়ে গেছি গাইস। এবার 8 নম্বর বইটা এই তো গাইস পেয়ে গেছি। ওকে তো গাইস আমরা সেই জায়গায় চলে আসছি যেখানে কিনা এক্সিট লেখা আছে। ওকে আরে গাইস সিলিন্ডারের রাস্তা এরকম হচ্ছে না, আরে এ কি কি হয়ে গেল গাইস? ওকে ওকে গাইস আমরা এসকেপ করে নিছি। তো এটাই ছিল আজকের ভিডিওটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। আর সেকেন্ড এপিসোডে আমরা এই সিলিন্ডার পার্ট 2 খেলবো। আর পার্ট 2 এর মধ্যে আমরা সিলিন্ডার সম্পর্কে আরও ভালো করে ডিটেলস জানতে পারবো। আর তার সাথে পার্ট 2 এর মধ্যে বের হবে সিলিন্ডার বাকি সব রহস্য। আর সিলিন্ডার গেমসটা কিন্তু অনেক রহস্যজনক আর ভাই অনেক ভয়ঙ্কর ছিল, অনেক ভয়ঙ্কর, যা মানে আমার মাথায় একদম ড্যামেজ হয়ে গেছে, এতটা ভয়ঙ্কর ছিল সিলিন্ডার গেমসটা। তো এরপরের ভিডিওর মধ্যে আমি সিলিন্ডার পার্ট 2 খেলবো। আর সেই ভিডিওর মধ্যে তোমরা যেসব দেখতে চাও বা কী ভুল করছি আমি এই ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওর পর বেরোবে সিলিন্ডার পার্ট 2। আর বুঝতে তো পারছো পার্ট 2 এর মধ্যে আসল সব সিলিন্ডার সম্পর্কে আরও অনেক কিছুই আমরা জানতে পারবো। এভাবে আস্তে আস্তে আমরা সিলিন্ডার সব কিছু জানবো। বাই বাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা দাবাই দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।